প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ঢাকায় সিনেমার আলোচিত জুটি অপু বিশ্বাস এবং শাকিব খানকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। তারা নাকি দ্বিতীয় বিয়ে করবেন। বিষয়টা কি সত্যি ঘটতে যাচ্ছে নাকি এটা শুধুই গুঞ্জন? প্রথমে বলি, শাকিব খান এবং অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের একসময় সবচেয়ে জনপ্রিয় জুটি। তারা একসাথে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। পর্দার রোমান্স একসময় বাস্তব জীবনের সম্পর্কের রূপ নেয়। তাদের গোপনে বিয়ে, সন্তান জন্ম এবং পরবর্তীতে সম্পর্কে টানাপড়া সবকিছু ছিল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন, হঠাৎ করে আবার কেন দ্বিতীয় বিয়ে করার গুঞ্জন? সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে এমন খবর ছড়িয়েছে যে শাকিব খান নাকি আবারও অপু বিশ্বাসকে বিয়ে করতে যাচ্ছেন। কেউ কেউ বলছেন সন্তানের ভবিষ্যতের কথা তারা আবারও একসাথে পারেন। আবার অনেকে বলছেন এটি শুধুমাত্র দর্শকের আকর্ষণ করার জন্য তৈরি করা হচ্ছে একটি গুজব। এখানে একটি বিশেষ পরিষ্কার বুঝতে হবে, এখন পর্যন্ত শাকিব খান ও অপু বিশ্বাস কেউ আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি। তাদের পক্ষ থেকে সরাসরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের খবরকে পুরোপুরি সত্য বলা যায় না। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো, বর্তমানে দুজনের ব্যক্তিগত জীবন অনেকটা আলাদা। তারা নিজেদের কাজ, কেরিয়ার এবং সন্তানের দেখাশোনায় ব্যস্ত। যদিও তারা মাঝে মাঝে সন্তানের কারণে একসাথে দেখা দেন, কিন্তু সেটাকে আবার নতুন সম্পর্কের সূচনা হিসেবে ধরা নেওয়া ঠিক হবে না। তবে দর্শকের মনে একটা প্রশ্ন থেকে যায়, যদি তারা আবার এক হয় সেটি কি ভালো হবে? একদিকে তাদের ভক্ত চাইবেন এবং জনপ্রিয় জুটি আবার একসাথে হোক, কারণ তাদের কেমিস্ট্রি ছিল অসাধারণ। অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের সিদ্ধান্ত সম্পূর্ণ নেওয়ার নিজস্ব ব্যাপার। বাইরে কারো চাপ বা চাওয়ার এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সর্বশেষ বলা চলে, শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের বিষয়টি এখনও নিশ্চিত নয়। এটি মূলত গুঞ্জন এবং অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা একটি আলোচনার বিষয়। বাস্তব জানতে আমাদের পক্ষে করতে তাদের অফিসিয়াল বক্তব্য জানা দরকার। আপনাদের কি মনে হয়, তারা কি আবার নতুন করে বিয়ে করবেন? তবে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে অপু বিশ্বাসের কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। তো শোনার পরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একদম পুরো স্ট্রেটলি বলা। বাট আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওনারই ফ্যামিলি মেম্বারের কেউ একজন কোনো এক সময় শিল্পী ছিলেন। তো আমি তাদের কাছে এতটাই জনপ্রিয় নায়িকা তাদের পরিবারের কাছে, কারণ আমাকে ঘিরে তো সেও এসেছে, তার পরিবারের কাছে এতটাই জনপ্রিয়। উনি ওনার নিজের ফেসবুক রিচ বাড়ানোর জন্য ফেসবুকে এসে উনি আমার সিনেমার গান করেছে, উনি হ্যান করেছে, উনি ত্যান করেছে, আবার বলছে হ্যাঁ আমি তো একদমই ফেসবুক থেকে আউট হয়ে গিয়েছিলাম, এখন আসবো, এই যে আপনাদের সাথে কথা বলতে আসবো। তারপরে আবার সবাই বলছে, উনি আবার বলতেছে যে হ্যাঁ ওনাকে নিয়ে, ওনার ফ্যামিলি মেম্বার্স কে নিয়ে নাকি অনেক কথায় হাসাহাসি হয়, বলে চলেন আমিও হাসি। ওনার তো আর কোনো কাজ নেই আমি ছাড়া। ওনার শুরু থেকে শেষ পর্যন্ত স্বয়নের স্বপনে আমি, এবং আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আসলে মানে আমি আমি ভাষা হারিয়ে ফেলছি, কারণ খুবই মজার একটা ব্যাপার। যেমন উনি অলওয়েজ একটা কথা বলে যে আমার ওয়ার্ল্ডে আমি যেদিন থেকে বিলং করেছি সেই ওয়ার্ল্ডটা আমার ছিল, আমি জানতে চাইবো না ওই ওয়ার্ল্ডে কে ছিল, আমি বুঝতে চেষ্টা করব না ওই ওয়ার্ল্ডটা কি ছিল। মানে কেমন না, একটা মানুষ জানতে বুঝতে চেষ্টা করছে না, মানে তার কি ওয়ার্ল্ড, কি বোঝাতে। আমি তাদের কাছে এতটাই জনপ্রিয় নায়িকা তাদের পরিবারের কাছে। উনি ওনার নিজের ফেসবুক রিচ বাড়ানোর জন্য ফেসবুকে এসে উনি আমার সিনেমার গান করেছে, উনি হ্যান করেছে, উনি ত্যান করেছে, আবার বলছে হ্যাঁ আমি তো একদমই ফেসবুক থেকে আউট হয়ে গিয়েছিলাম, এখন আসবো, এই যে আপনাদের সাথে কথা বলতে আসবো। এই নায়িকা যে আমাকে এত আইডল মনে করে, আমি আসলে মানে আমি আমি ভাষা হারিয়ে ফেলছি, কারণ খুবই মজার একটা ব্যাপার। আমার ফ্যামিলি মেম্বাররা তো ওপার বাংলার ম্যাক্সিমাম। হ্যাঁ, মানে একটা ভিন্ন ধর্মের মানুষই এমন করতে পারে। আই এম রিয়েলি হ্যাপি যে আমার ধর্মকে খুব সুন্দর করে সম্মান জানিয়েছে, এবং ওইখানে যাওয়ার পরই তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। মানে আমি খুবই থ্যাংক ইউ জানাই যে হচ্ছে উনি আমাকে আইডল মনে করে। আজকের ডেটে আমি বুঝতে পারলাম যে উনি আমাকে কতটা মানে কি বলে ওন করে, বিধায় আমাকে আইডল মনে করে। আর একটা বিষয় খুবই ভালো লাগে ওনার, কোনো কিছু অ্যান্সার খুঁজে না পেলে পারিবারিক শিক্ষা। হ্যাঁ,
আমার পারিবারিক শিক্ষাটা না, উনি ঠিক বলেছেন, আমার পারিবারিক শিক্ষাটা নিয়ে স্ট্রেট বলেছে, আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা যে ক্যামেরার সামনে যখনই তুমি সুযোগ পাবা, আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা, যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না, এইরকম